আমাদের এলাকায় যিনি মসজিদ মাদ্রাসায় কালেকশন করেন, কালেকশনের টাকা থেকে একটা অংশ তাকে দেয়া হয়। এটা কি জায়েজ হচ্ছে? আ মসজিদ মাদ্রাসা কালেকশনের জন্য তাকে বিনিময় হিসেবে যে কালেকশন করে আনছেন, সে টাকা থেকেই পারিশ্রমিক বা প্রণোদনা দেওয়া এটা মৌলিকভাবে জায়েজ। এটা নাজায়েজ কোনো কাজ নয়। তবে কালেকশনের টাকা থেকেই দিতে হবে এরকম শর্ত করা উচিত না। বরং তার বেতন ফিক্সড হবে যে তিনি এই বেতনের বিনিময়ে কাজ করবেন, সেটা কালেকশন করে আনা টাকা থেকে হতে পারে। সাধারণ ফান্ড থেকে দেওয়া টাকা দিয়ে হতে পারে। যেকোনোভাবে তার মজুরি দেওয়া উচিত। এর বাইরে প্রণোদনা যে তুমি এই পরিমাণ আনলে এই পরিমাণ পাবা, এই যে কমিশন সিস্টেম সেটাও তার প্রণোদনার অংশ হিসেবে হতে পারে। এরপর প্রশ্ন করেছেন পিবিএস লাইনম্যান এআইডি থেকে আপনি লিখেছেন, আমি সূরা ইখলাসকে মহব্বত করে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করি। এর পরের রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করি। এতে আমার নামাজ হবে কিনা? এর উত্তর হলো যে সূরা ইখলাসকে মহব্বত করে বা আপনার ভালো লাগে সেজন্য একই রাকাতে অন্য সূরার সাথে এই সূরা মিলিয়ে পড়াটা মৌলিকভাবে নিষিদ্ধ নয়, বরং একাধিক সাহাবী থেকে এরকম আমল সাব্যস্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। কিন্তু ফরজ নামাজে আপনি যখন প্রথম রাকাতে সূরা ইখলাস পড়বেন, তখন পরের রাকাতে আপনার সূরা ফালাক বা নাস পড়তে হবে। কারণ কেরাতের বা সূরার ধারাবাহিকতা লক্ষ্য করাটা এটা উচিত। আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে এটা মাকরুহ হবে। এটা একটা অনুচিত কাজ হবে। তো এইজন্য আপনার সূরা ইখলাস যদি পড়েন তাহলে পরের রাকাতে ফালাক নাস পড়তে হবে। হ্যাঁ, নফল নামাজ হলে এদিক সেদিক আপনি করতে পারেন এবং আ আপনার সূরা ইখলাস যদি পড়েনও তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রাকাতে পড়লেন অন্য সূরার সাথে, আর প্রথম রাকাতে আপনি এমন করে সূরা পড়লেন যেটা সূরার দিক থেকে উপরের দিকে অর্থাৎ শুরুর দিকে। তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকতা বরখেলাপ হওয়ার যে শঙ্কা সেটি আর থাকবে না। এরপরে প্রশ্ন হলো শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে।